অবশেষে রূপালী ইলিশের দেখা মিলেছে। সরগরম হয়ে উঠেছে মৎস্য বন্দরগুলো, হাঁক ডাকে জমে উঠেছে বেচাকেনা। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গেল ২৩ জুলাই সাগরে নামেন উপকূলের জেলেরা। ৭ দিন পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে শিকার করা ইলিশ নিয়ে তীরে ফিরতে শুরু করেন তারা। একে একে ঘাটে নোঙর করা হয় শত শত ট্রলার। পরে ঝুড়িতে করে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নেওয়া হয় বন্দরের আড়তগুলোতে। বেড়ে যায় মৎস্য শ্রমিক, পাইকার ও ব্যবসায়ীদের ব্যস্ততা। কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়ে খুশি জেলে সহ মৎস্যজীবীরা। আজকে 500 টাকা কেজি, কালকে 600 টাকা কেজি। যে টাকায় মাছ বিক্রি করতে পারছি ওটা দিয়ে আমরা বাড়িতে কিছু নিতে পারবো। মাছের দামও ভালো আছে, যার কারণে তারা পোষাইয়া তাদের সংসারাদি ভালোভাবে চলতে পারবে। মাছ অনেক, পাইকার কম, পাইকার আসলে মাছ অনেক বিক্রি হতো। ইলিশের পাশাপাশি ধরা পড়েছে অন্যান্য সামুদ্রিক মাছও। সরবরাহ বাড়ায় প্রতি কেজি ইলিশের দর কমেছে ৫০০ টাকা পর্যন্ত। পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে মাঝারি থেকে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা কেজি দরে। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। চন্দনা মাছ পড়তেছে ১৫০, ১৪০, তারপরে এলা মাছ পড়তেছে ১৮০, ১৭০। আবহাওয়া যদি ভালো থাকতো মাছ আরও বেশি থাকতো। মাছ আবহাওয়া খারাপ হয়ে যাবে, বোটগুলো চাপিয়ে গেছে বেশি, মাছের দাম খুব কম। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে পারছে না জেলেরা। শিকার করা মাছ নিয়ে দ্রুত কুলে ফিরতে শুরু করেছেন তারা। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বাইরের পাইকার সংকটে মাছের দামও কমে গেছে বলে জানান মৎস্যজীবীরা। সাবিত সারওয়ার, এখন।